আমিনুল স্পোর্টসের মানুষ, আমি একটু স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম। গোল হয়ে গেছে শট। ছোটবেলা থেকে ভালো কোনো ইভেন্ট না পাওয়ার জন্য আমি তেমনভাবে কোনো উপরে লাইনে উঠতেও পারতেছি না। তো এই নতুন এই যে ইভেন্টটা আসছে আমার উপরে ওঠার জন্য একটা স্বপ্ন, যাতে আমি উপরে উঠতে পারি সে বিষয়ে আমাকে হেল্প করবে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি একজন ফুটবলার হব। আমার ইচ্ছা আমি ন্যাশনাল পর্যায়ে খেলবো এবং আমি সেটা বাস্তবায়ন করতে চাই এই কোড়ি স্পোর্টসের মাধ্যমে। দীর্ঘদিন বন্ধ ছিল, বন্ধ থাকাতে অনেক শিশুরা বঞ্চিত ছিল। তো আমার মনে হয় যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে 12 বছর থেকে 14 বছর ছেলে এবং মেয়ে এদেরকে তৃণমূল অবস্থায় মানে একদম আপনার উপজেলার থেকে ওরা বের করে নিয়ে আসে জেলা পর্যায়ে। আমরা এখানে তাদেরকে খেলা করবো, খেলাতে যারা জেতবে তাদেরকে নিয়ে বিভাগীয় পর্যায়ে খেলবে। তা আসলে এটা প্রশংসনীয় ব্যাপার। আমাদের সময় এটা একসময় ছিল, পরবর্তীতে অনেক দিন হয় নাই, এখন আবার চালু হয়েছে। আমি বিশ্বাস করি, আমি আশাও করি যে অনেক তৃণমূল পর্যায় থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়, যদি এটার ধারাবাহিকতা থাকে তাহলে আর 12 থেকে 14 বছর বয়সের খেলোয়াড়দের গ্রামগঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। এই সরকার সেই তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ আয়োজন করেছেন। আমি এই জন্য এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নতুন কুড়ি প্রতিভা অন্বেষণে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমাদের ছোটবেলার এই স্মৃতি আমাদের অনেকেরই মণিকোঠায় এখনো জাগ্রত। আমরা যখন স্কুলে পড়েছি তখন শিশু একাডেমির একটি বিস্তর পরিকল্পনা ছিল। শিশু একাডেমির কার্যক্রমে সম্পৃক্ত হয়নি আমাদের প্রজন্মের অংশ যারা, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিনই হবে। আজকে সেই নতুন কুড়ি একটি সেই সময় ছিল শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে, আজ এটার বিস্তৃতি ঘটল। ক্রীড়া ক্ষেত্রে নতুন কুড়ির কার্যক্রম আজকে এর সম্পৃক্ত হলো এবং এর ফলশ্রুতিতে আমি মনে করি আগামী 5 বছর পর ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারে। আন্তর্জাতিক যে খেলাধুলাগুলোর মিট আছে, ইন্টারন্যাশনাল স্পোর্টস মিট, বাংলাদেশি খেলোয়াড়রা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না বলে আমাদের মধ্যে একটি মনোকষ্ট কাজ করে। আমরা এখন দেখি মূলত ফুটবল এবং ক্রিকেটেরই প্রসার এবং আমাদের আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 21 তারা ভালো করে, কিন্তু জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত ফল আমরা অর্জন করতে পারি না। আসলে ভিত্তিটি তৈরি করতে হয় স্কুল থেকে এবং তারই একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 12 থেকে 14 বছর বয়সী ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই 8টি বিষয়ে টুর্নামেন্টটি হবে। আমি জানতে পেরেছি যশোরের 8টি উপজেলা রয়েছে, প্রত্যেকটা উপজেলা আন্তঃ স্কুল টুর্নামেন্টের মাধ্যমে তাদের উপজেলা কমিটি তৈরি করেছে। আজকে এই অনুষ্ঠানের পরই আমাদের অভয়নগর এবং শাসা উপজেলার আমাদের ছোট্ট বন্ধুরা তারা ফুটবল ম্যাচ খেলবে এবং 8টি ইভেন্ট পর্যায়ক্রমে এখানে সমাপ্ত হবে।